ব্রাইডের কালার রিভিউ দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। দিনটি ছিল 7th মার্চ। আমি চলে এসেছি নেত্রজ্যোতি আই হসপিটালে, যেটা আগে ছিল পরে সেটা শিফট হয়েছে। আমি কেন এখানে এলাম তাই তো শেয়ার করছি। আজকের আমাদের ফার্স্ট লোকেশন রানাঘাট, সেকেন্ড লোকেশন ধানতলা। তো বুঝতেই পারছো আমি ব্রাইডাল মেহেন্দির জন্য চলে এসেছি। আর আমরা ব্রেকফাস্ট করে এসেছি, বাট ব্রেকফাস্ট না করে উপরে যেতেই দিল না আমাদেরকে। তো আমরা জাস্ট কোনো রকমে ব্রেকফাস্টটা সেরে উপরে আসি। আর ব্রাইড একটু লেট ছিল, কারণ তার মেকআপ আর্টিস্ট একটু লেট এসেছিলো। তো আমরা এখানে কোন প্রিপারেশন করছি, আর ব্রাইডের মেকআপ ডান বাট হেয়ার হয়নি, তো হেয়ার করছে। আর আমরা সেই সাথেই মেহেন্দিটাও স্টার্ট করে দিয়েছি। ফার্স্টে ঢুকে একটু অদ্ভুত লাগছিল, কারণ নিচেই ছিল চেম্বার আর ফার্স্ট ফ্লোরে ছিল অপারেশন থিয়েটার। তো মনে হচ্ছে কোনো হসপিটালে চলে এসেছি, যদিও সেটা আগে হসপিটালই ছিল। তো আমাদের সেকেন্ড ফ্লোরে হচ্ছে ব্রাইডের মেহেন্দি হচ্ছে, এটা এখন ওনাদের বাড়ি। তো যাই হোক, ব্রাইড আমাদেরকে একটা ছবি দেখিয়েছিল, বলেছিল সেরকম করে দিতে। এক্স্যাক্ট যে সেরকম হতে হবে এরকমও কোনো কথা নেই। তো দেখতে পাচ্ছ আমি ওর পছন্দের একটা ছবি দেখে কাজটা কমপ্লিট করছি। হাতের তালুতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ ও এক্স্যাক্ট ওটাই চেয়েছিল, তো সেটাই আমরা করার চেষ্টা করেছি। তো নিচের সাইডটা আমাদের ডান, এখন স্টার্ট হবে ব্যাক সাইড। তো ততক্ষণে ক্যামেরাম্যান দাদারা একটু ফটোশ্যুট করে নিচ্ছেন। তো আমরা ব্যাক সাইডটা স্টার্ট করে দিই। দেখতেই পাচ্ছ সুন্দর একটা মান্ডালার মধ্যে কাজটা কমপ্লিট করেছে। আর ব্রাইডকে কিন্তু ভীষণই মিষ্টি লাগছিল। ফার্স্ট লোকেশনের কাজ কমপ্লিট, এখন আমরা ধানতলার উদ্দেশ্যে বেরোবো। এখানে প্রচুর জ্যাম, দেখতেই পাচ্ছ গেট পড়েছে। এই রানাঘাটের একটা মাত্র গেট আছে, যেই গেটটা একবার পড়লে মোটামুটি 20 মিনিটের জন্য আর ওঠে না। তো টেনশনও হচ্ছিল আমাদের, কারণ আমাদের ফার্স্ট ব্রাইড 40 মিনিটস লেট করিয়েছে। তো সেকেন্ড ব্রাইড বললো দিদি অসুবিধে নেই, তুমি ধীরে সুস্থে আসো। তো দেখতেই পাচ্ছ মাঠের মধ্যে চলে এসেছি। এর ছোট্ট একটা ক্লিপ আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। এরকম পরিবেশ আমার কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি আর ব্রাইডের সাথে মিট করে নিয়েছি। তো এই ব্রাইডেরও কোনো ডিমান্ড নেই, জাস্ট বললো দিদি তুমি তোমার যা ইচ্ছে করে দাও। আমি বললাম না, এবার তোমাকে চুজ করতেই হবে। তো আমাকে একটা ফটো দেখায়, বলে আমাকে এরকম একটা করে দাও, বাট হাত ভর্তি ভর্তি লাগতে হবে, যাতে ফাঁকা ফাঁকা না লাগে। তো বললাম চলো ঠিক আছে। তো এখানে আমরা স্টার্ট করে দিই। আর ও ফ্রন্টে কিন্তু স্টার্টিংয়ে আর কি লোটাসটাই চেয়েছিল। তবে আমি যখন কাজ করছিলাম বুঝতে পারিনি যে ওর হাতটা এত ড্রাই হবে। প্রচণ্ড মেহেন্দি টানছিল, মানে ঝটপট শুকিয়ে যাচ্ছিল। একদিক থেকে ভালোই হয়েছে, নিচের সাইডটা শুকিয়ে গেলে আমার হেয়ার ড্রায়ারের ইউজ করতে হয়নি। তবে ম্যাক্সিমাম ব্রাইডের মধ্যে একটা জিনিস কমন, যে সবাই লোটাস চায়, কেউ স্টার্টিংয়ে, কেউ ব্যাক হ্যান্ডে, কেউ হাতের তালুতে। আচ্ছা, অনেকেই টাইমিং জিজ্ঞেস করেছিলে দিদি তোমার কতটা সময় লাগে। তবে এই যে প্যাটার্নটা করেছি এটা আমার 3 ঘন্টা লেগেছে। আর ফার্স্ট ব্রাইডের যে কাজটা ছিল সেটাতে আমার 4 ঘন্টা সময় লেগেছে। তোমরা জানিও কেমন লাগলো আজকের কাজটা। কোন কাজগুলোতে আমার 5 ঘন্টা 6 ঘন্টা লাগে সেগুলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। আজকের মতো টাটা।